শারদীয় দুর্গোৎসবের ঢাকের বাদ্য না বাজতেই সাতক্ষীরার কলারোয়া উপজেলায় উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে চারদিকে। আর এবারের সবচেয়ে বড় চমক হয়ে উঠেছে উত্তর মুরারিকাটি পালপাড়া সর্বজনীন মন্দিরে পাটের আঁশ দিয়ে নির্মিত একটি দুর্গা প্রতিমা। কৃষি নির্ভর বাংলাদেশের ঐতিহ্যবাহী ফসল পাটকে শিল্পের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে এই সৃষ্টি। প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৩ মাস। মোট ৪ জন দক্ষ ভাস্কর রাত দিন পরিশ্রম করে লক্ষাধিক টাকা ব্যয়ে গড়ে তুলেছেন এই ব্যতিক্রমধর্মী শিল্পকর্ম। প্রতিমার প্রতিটি অংশে সূক্ষ্মভাবে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক সোনালী আঁশ পাট। ভিন্নধর্মী এই উদ্যোগ ইতোমধ্যেই দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রতিমাটি এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী দর্শনার্থীরা। সকাল হতেই শুরু হয় দর্শনার্থীদের আনাগোনা, আর সন্ধ্যার পর মন্দির চত্বর পরিণত হয় এক উৎসবমুখর মিলন মেলায়। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ প্রাণ ভরে উপভোগ করছেন পাটের আঁশে করা শিল্পকর্ম। মন্দির কমিটি বলছে এমন ভিড় সাধারণত পুজোর দিনগুলোতে দেখা যায়, কিন্তু এবার উৎসব শুরু হওয়ার আগেই যে আগ্রহ তৈরি হয়েছে তা অভূতপূর্ব। গত বছর এই একই মন্দিরে ধান দিয়ে তৈরি প্রতিমা দেশজুড়ে আলোড়ন তুলেছিল। সেই অনুপ্রেরণায় এবছর নতুন চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে পাট দিয়ে প্রতিমা তৈরির পরিকল্পনা নেয় পূজা উদযাপন কমিটি। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মের সবচেয়ে বড় এই উৎসব। মহাষষ্ঠীতে দেবীর বোধন ও আমন্ত্রণ, সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ, অষ্টমীতে কুমারী পূজা ও সন্ধি পূজা, নবমীতে মহানবমী পূজা এবং দশমীতে দেবী বিসর্জনের মাধ্যমে সম্পূর্ণ হবে এবারের উৎসব। সবার প্রত্যাশা এবারের দুর্গোৎসব কলারোয়ার ইতিহাসে হয়ে থাকবে স্মরণীয় ও ব্যতিক্রমধর্মী। শুধু পূজা নয়, এটি হয়ে উঠছে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রদর্শনী। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।